যে আমরা আসলে আল্লাহর ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আর একদিকে আপনারা যদি শুধু এই ধরনের আয়াতই পড়েন, তবে আপনি পুরোপুরি বিষণ্ণগ্রস্ত হয়ে যাবেন যে যাই করি না কেন কিছুই যায় আসে না। আমি জানিও না বিচার দিবসের দেয়ালটি কি ঠিক দিকে থাকবে নাকি ভুল দিকটায়। আমি জানি না আমার তাওবা কি আসলে আন্তরিক নাকি কৃত্রিম। আমি জানি না। তাহলে কিভাবে জানতে পারি? কোরআনের একটি স্থান নিয়ে এত এত আলিম কথা বলেছেন, কোরআনের এত এত স্পেশালিস্ট মুতাদাব্বিরিন এটা নিয়ে কথা বলেছেন যে এই স্থানে আল্লাহর ক্ষমাপ্রাপ্তির বিষয়টা সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ইসলামে ক্ষমার দর্শনের পুরো বিষয়টি ব্যাপকভাবে একটি স্থানে আলোচিত হয়েছে। এটা হচ্ছে সূরাতুজ জুমার। আর আমি এখান থেকে কিছু জিনিস প্রথমে আমার নিজের জন্য, এরপর সবার উদ্দেশ্যে আলোচনা করছি। যেমন এই খুতবার শুরুতেই বলেছি যে আমাদের সবার জন্যই এই আলোচনা। এই আয়াতগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছি, এর মানে এই নয় যে আমার এগুলোর দরকার নেই। এমন নয় যে আমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি, আপনারা এখনো পাননি। বরং আমাদের সবার অবস্থা একই এখানে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ বলছেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং নিজেও সৎ কাজ করে। এর মানে সে নিজেও আমলের ঊর্ধ্বে হতে পারবে না। শুধু কথা বলাই যথেষ্ট না, তার নিজেকেও আমল করতে হবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সে স্পষ্টভাবে বলে দেয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এর দুইটি অর্থ। এক, সে মুসলিম হিসাবে গর্বিত। আর দুই, সে নিজেকে অন্যান্য মুসলিমের চাইতে উত্তম মনে করে না, সে নিজেকে বেশি ভালো মনে করে না। তাই আমরা সবাই একত্রে, সবারই একই অবস্থা। আল্লাহর সামনে অন্তত এই দুনিয়াতে কেউই একজনের চাইতে অন্যজন উত্তম অবস্থায় নেই। আর শুধু আল্লাহই জানেন যে বিচার দিবসে আমাদের অবস্থা কি হবে। আর আল্লাহ এখনো জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন। যে আয়াতটি দিয়ে আপনাদের বলতে চাচ্ছি এখানে, তা আশা দিয়ে শুরু হয়। এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দিন আশা দিয়েই শুরু হয়, ভীতি প্রদর্শন দিয়ে নয়। এটা সাবধানবাণী দিয়ে শুরু হয় না। যদিও আমার খুতবা তাই দিয়ে শুরু হয়েছিল, কারণ আপনাদের অনেকেই ছোটবেলা থেকে সবচেয়ে বেশি যেটা শুনে বড় হয়েছিলেন তা হচ্ছে ইসলাম ভয় প্রদর্শন দ্বারা পূর্ণ। আমাদের দিনে অনেক ভয় দেখানো হয়েছে। এটা করলে আল্লাহ তোমাকে ধরবে। বাচ্চাকাল থেকে বাবা মা এটা বলে আসছে, তুমি হারাম কিছু করলে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দেবেন, এই ধরনের শাস্তি, জাহান্নামে ওই ধরনের শাস্তি, এই শাস্তি। এগুলো কোত্থেকে শুরু হয়? কুল। নবীজিকে বলতে বলা হচ্ছে কুল, ওদেরকে বলে দিন। এই কুলটি গুরুত্বপূর্ণ, কারণ মুসলিমদের জন্য তখন আশার বাণী তাদের রাসূলের মুখ থেকেই শোনা জরুরি ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সুন্নতের ধারাবাহিকতা রক্ষায় আমরা এই আশা কিন্তু শুধু কিতাব থেকেই পাই না, বরং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার বহন করেন তাদের কাছ থেকেও আশা পাই। এই লিগাসি বহনকারী হিসাবে আপনি আমি আমাদের উচিত ছিল অন্যদের আশার বাণী শোনানো। এই কুল শব্দের মধ্যেই, এই কুল শব্দটির মধ্যেই এই বিষয়টা সন্নিহিত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তাদেরকে বলে দিন আমার বান্দারা, আমার দাস, আমার বান্দা যারা নিজেদের বিরুদ্ধে চলে গিয়েছ। আরবিতে ইসরাফ মানে সীমা অতিক্রম করা, উচিতের বাইরে চলে যাওয়া। যদি আপনি বেশি খেয়ে খাবার গলা পর্যন্ত চলে এসেছে এমন অবস্থা হয়, তাহলে আপনি খাদ্য গ্রহণে ইসরাফ করেছেন, বেশি খেয়ে ফেলেছেন। যেখানে বেশি খরচ করা উচিত নয় সেখানে অতিরিক্ত খরচ করে ফেললে আপনি খরচই ইসরাফ করেছেন। প্রতিশোধ নিতে গিয়ে কারো উপরে চরের বিপরীতে যদি 10 গুণ চর দিয়ে বসেন, তাহলে আপনি প্রতিশোধ গ্রহণে ইসরাফ করলেন। ইসরাফ মানে বাড়াবাড়ি করে ফেলা। আল্লাহ বলছেন আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে ফেলেছ, তারা অনেক ক্ষেত্রে যা করার তার চাইতে বেশি করে ফেলেছে। কিন্তু আল্লাহ বলেননি ইসরাফ কোন ক্ষেত্রে, সম্পদের ইসরাফ নাকি কথাবার্তার ইসরাফ নাকি গাফলতির ইসরাফ। ইসরাফটা কিসের এখানে, বাড়াবাড়ি কোথায় হয়েছে? আল্লাহ এটা নির্দিষ্ট করেননি, কারণ আমরা অনেক কিছুতেই বাড়াবাড়ি করি। আপনি অতিরিক্ত অলস হতে পারেন, আপনি বাড়াবাড়িভাবে রাগী হতে পারেন, আপনি অতিরিক্ত লোভী হতে পারেন, আপনি অনেক কিছুতেই বাড়াবাড়ি করতে পারেন, অনেক কিছুতে অতিরিক্ত করতে পারেন। আর আল্লাহ বলছেন তোমরা যেই বাড়াবাড়ি করে ফেলেছো নিজেদের বিরুদ্ধে, এটা আরেকটা জিনিস। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আযলামু, যারা পাপ করেছো, যারা ইরতাকাবু সাইয়্যাতু, পাপ কাজ সংগ্রহ করেছো। না, বরং বললেন আসরাফু আলা আনফুসিহিম। এটা কি ইঙ্গিত দিচ্ছে? ইসরাফ হয় যখন কেউ নিজের জন্য বেশি বেশি চায়, আর নিজের জন্য বেশি চাবার কারণে আপনি ভাবছেন এটার ফলে আপনি বেশি কিছু পাবেন। আর আল্লাহ এই আয়াতের বাস্তবতা বলছেন, তিনি বললেন আসরাফু আলা আনফুসিহিম। তিনি লি আনফুসিহিম বলেননি, তিনি বলেছেন তোমরা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছ, নিজের জন্য করনি। তুমি ভাবছিলে তুমি গিয়ে সীমা অতিক্রম করেছো কারণ এতে তোমার জন্য কিছু থাকবে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকবার এমনটা করার সময় এটা তোমার বিরুদ্ধেই গিয়েছে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি এটা মেনে নাও
আর আমিও যদি মেনে নেই যে আমরা কিছু জিনিস বাড়াবাড়ি করেছি, কিছু জিনিসের সীমা অতিক্রম করেছি, তাহলে আল্লাহ বলছেন কোনোভাবেই আশাহত হইও না। এটা হলো সিদ্দাতুল ইয়াইস আল কুনুত। সিদ্দাতুল ইয়াইস, প্রচণ্ড হতাশা, খুবই বিষণ্ণতা। এখানে কি শিখতে পারছি? গুনাহ, মন্দ কাজ, এগুলো আমাদেরকে হতাশ করে দেয়। তারা এমন অনুভূতি আনে যে আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবেন না, আমার অবস্থা তো খুব খারাপ, তাই না? ক্ষমা চাবার অর্থটাই বা আর কি? আমি কি করছি জানেন? আমি কি কি কাজ করি সেগুলো জানেন? আপনি না জানলেই ভালো ভাই, আমি খুবই খারাপ। আর এই সময় ভাবছেন, এই সময় এসে ক্ষমা চাবার মানেটাই বাকি। আর আল্লাহ জানেন এই চিন্তাগুলো ওসব মন্দ কাজের থেকে উৎপন্ন হয়। আবার কেউ বলে ক্ষমা চাও নিয়ে আমি আর ভাবতে পারবো না। আসলে যারা ভালো মানুষ তারা তো ইস্তেগফার ইত্যাদি করে, আমি তো অনেক অনেক খারাপ কাজের মধ্যে জড়িত। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও না, একেবারেই আশাহীন হয়ে যাও। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও আপাতত হচ্ছে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, নিজেদেরকে আলাদা করে ফেলো না, আশাহত হয়েও না, একেবারেই আশাহীন হয়ে যেও না আল্লাহর ভালোবাসা, যত্ন আর ক্ষমা থেকে। আল্লাহ তোমাকে ভালোবাসা বন্ধ করেননি, তোমার খেয়াল রাখাও বন্ধ করেননি। এমন কখনোই না যে আল্লাহ তোমার প্রতি ক্ষমা দেখাতে আর আগ্রহী নন, এমন কিছুই না। আপনি নিজেকে বলেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিতেই চান। না, এটা আপনার ধারণা, আল্লাহ বলেননি, আপনিই বলছেন। আল্লাহ কোরআনে কখনোই বলেন না যে আপনাকে শাস্তি দিতে চান, বরং তিনি উল্টোটাই বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী লাভ? তিনি কেন শাস্তি দেবেন আপনাকে? হুবহু এটাই বলেছেন আল্লাহ। দেখুন, কিছুদিন আগেই অসাধারণ এক হাদিস পড়েছি, এটা আমার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছে। আপনাদেরকে এটা আগেও বলেছি যে আল্লাহ আমাদের সকলের জন্যই জান্নাতে ঘর বানিয়েছেন, প্রত্যেকটি মানুষের জন্যই, মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই, আমাদের প্রত্যেকের জন্যই জান্নাতে একটি বাড়ি বানানো আছে, আমাদের জন্যই অপেক্ষা করছে। একটি পরিবার অপেক্ষা করছে সেখানে। কেউ কেউ পরিবার বলতে বোঝেন যে তিনি আপনার আর আপনার পরিবারের জন্য জান্নাতের গ্যারান্টি আগেই দিয়ে রেখেছেন। শুধু কিছু মানুষ যেতেই চায় না, কিছু মানুষ জান্নাতেই যেতে চায় না, আর তাই জান্নাতে অনেক খালি বাসা পড়ে থাকবে যখন মানুষজন যাবে। আর আল্লাহ বলছেন এই ঘরগুলো উত্তরাধিকার হিসেবে মুমিনদেরকে দেয়া হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, সেগুলোকে মুমিনদের জন্য উত্তরাধিকার হিসেবে দেয়া হবে, যারা নিজের পরিবার সহ জান্নাতে আনন্দ করতে চায়নি তাদের ঘর। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, যারা নিজেদের আর নিজেদের পরিবারকেও হারিয়ে ফেলেছে বিচার দিবসে। নিজের পরিবারকে কিভাবে বিচার দিবসে হারিয়ে ফেলে? কারণ পরিবার তো অপেক্ষাই করছিল, পরিবার তো জান্নাতেই ছিল, সুন্দর এক জীবন তো ছিল ওখানে। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দয়া করে খোলা কানে এই আয়াতগুলো শুনুন। রমজানের আর যে কয়দিন বাকি আছে সেগুলোর সুযোগ নিন, নিজেদের জন্য আর আপনার পরিবারের জন্য হলেও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দেবেন সমস্ত গুনাহ, সব একত্রেই। আর এটা কোরআনের একটা মিরাকল। কোরআনের সবচেয়ে বড় উপহারগুলোর একটি এই যে আল্লাহ বলেছেন জুনুব, তিনি সাইয়্যাত বলেননি। কারণ আরবিতে সাইয়্যাত হলো গুনাহ, আর জুনুব তার চাইতে ছোট। আর আল্লাহ বলছেন তিনি ছোটগুলোকেও ঢেকে রাখবেন। আসলে ছোটগুলোর নাকচ করা বড়গুলোকেও অন্তর্ভুক্ত করে ফেলে। যেমন আল্লাহ যদি বলেন আমি তোমার বড় গুনাহগুলো মাফ করে দেব, এর মানে তিনি ছোট গুনাহগুলো হয়তো বাদ দেবেন। তিনি বলছেন আমি তোমার ক্ষুদ্রতম গুনাহটিকেও ক্ষমা করব, তোমার আমলনামা এতই পরিষ্কার করে দেব যে তাতে একটুও দাগ থাকবে না, সব কিছু চলে যাবে জামিআন, সব কিছু একত্রেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কোনো সন্দেহ নেই তিনিই একমাত্র যিনি প্রচণ্ডভাবে ক্ষমাশীল, প্রচণ্ড ক্ষমাশীল তিনি। আর তিনি সর্বক্ষণই প্রেমময়ী, সর্বক্ষণই করুণাময়, সর্বক্ষণই যত্নশীল। এটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেবার কথা ছিল। আল্লাহ সব কিছু মাফ করে দিতে প্রস্তুত, আল্লাহ আপনার সব কিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত। তবে সেটাই কিন্তু একমাত্র নয়। কেউ এই আয়াত পড়ে ভাবল এটাই আয়াতটির বার্তা। না 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 না, দেখুন আমের বা নির্দেশ কিন্তু এখনো চলছে। তাই পরে আয়াতটি পড়ার পদ্ধতি হলো উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আনিবু ইলা রাব্বিকুম। এটা ঠিক এমনই, এভাবেই বোঝানো হচ্ছে। এর মানে হলো আমার বান্দারা, এখন যেহেতু জানো যে আমি সব কিছুই ক্ষমা করে দেব, আমার কাছে ফিরে আসো, নিজের মালিকের কাছে ফিরে আসো। এই বার্তার পরের অংশ এটাই,
ক্ষমার আলোচনা ওখানেই শেষ হয়নি, তার কাছে ফিরে আসুন। তিনি বলছেন, আমি ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আমার ক্ষমা বিনামূল্যে নয়। এটা অর্জন করতে তোমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে ফিরে আসো। আনিবু ইলা রব্বিকুম, নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও। আমার কাছে ফিরে আসো। আনিবু ইলা রব্বিকুম, নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও। দেখুন, আরবিতে তওবা আক্ষরিকভাবেও হতে পারে। আল্লাহর দিকে অন্তর ফিরে আসা তওবা হয়, আবার শারীরিকভাবে ফিরে আসাকেও তওবা বলা যেতে পারে। ইনাবা শুধু অন্তরের জন্য। আরবিতে ইনাবা ব্যবহৃত হয় যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে। তাই আল্লাহ বলছেন, তোমার অন্তর কোথায়? কি নিয়ে ব্যস্ত তুমি? কি নিয়ে বিভ্রান্ত তুমি? তোমার মালিকের কাছে ফিরে যাও, তিনি ক্ষমা করতে প্রস্তুত। ওয়াসলিমুলাহু, এরপর তিনি বলছেন, যেহেতু তোমার অন্তর আমাকে দিয়েছ, এখন তোমার সত্তাকেও আমার প্রতি সমর্পণ করো। ইসলামে থাকো, নিজেকে সমর্পণ করো, মান্য করতে প্রস্তুত হও। ওয়া আসলিমুলাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, শাস্তি আসার পূর্বেই এরপর আর সাহায্যপ্রাপ্ত হবে না। এখন আল্লাহ শাস্তির কথা বলেছেন, এমন না যে আয়াতে শাস্তির কথা নেই, আছে। কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে উৎসাহ দিয়ে, যে দেখো আমি সব ক্ষমা করতে প্রস্তুত, কোনো শাস্তিই তোমাকে দেয়া হবে না। তুমি যদি চাও তবে আমার কাছে ফিরে আসো, নিজেকে আমার কাছে সমর্পণ করে দেওয়া উচিত তোমার। আর তাড়াতাড়ি করো এটা। এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে। এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা বাস্তুম, ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে, তাই না? এটা যেন ফি মানাতা আখারতুম, তুমি বিলম্ব করেছিলে, অনেক সময় আছে আরো, থাকুক, বাদ দাও। এই ধরনের কথাবার্তা, এমন ধরনের লোক হবে না। আল্লাহ বলছেন শুরু করে দাও, মিন কবলি। এই মিনকে বলে মিনাত তাজিল, শাস্তি আসার ঠিক আগে আগে। আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই, কাছেই। বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি, তাই না? ইন্নাহুম ইয়ারাউনাহুম বাঈদা, তারা মনে করে ওটা হতে অনেক দেরি। অনারাহু করিবা, আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই। কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব? আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো? কে জানে? কে জানে আমরা কবে যাব? কে জানে মৃত্যুর ফেরেশতার কাছে আল্লাহ কি লিখে দিয়েছেন? আমরা পার্কিং লট পর্যন্তও কি যেতে পারবো? কে জানে? আমরা কেউ জানি না। আর আমাদের মৃত্যু হলেই মান মাতা ফাকাদ কামা কিয়ামাহু, যে চলে যায়, যেই মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায়। আপনার কেয়ামতের জন্য ইয়ামুল কেয়ামা, পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না। 1 সেকেন্ডেরই ব্যাপার এটা। আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না, ও সরি, আপনার 5টা একটা মিটিং আছে না, তাহলে পরে আসছি। এমনটা কিন্তু হবে না। যখন যাবার সময় চলে আসবে, যেতেই হবে, কোনো দেরি হবে না। তাই আল্লাহ বলছেন আর দেরি করো না, নিজের অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না। ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু। তাছাড়া আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন। কেউ যদি খুতবাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে এখনও কিন্তু কিছুই করেনি। সে কিন্তু এখনও তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি। সে এখনও তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি, কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি। সে শুধু অন্তরে নিয়ত করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে। আর সে বের হয়ে যাবার সময়, কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন, সে ক্ষমা পেয়ে যাবে। সে তো পরিষ্কার, সে আল্লাহর দিকে ফিরে এসেছিল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে, বেশ বড় মসজিদ, ম্যানহাটনের 96 স্ট্রিট, সেখানকার সবচেয়ে বড় মসজিদ। আর এটার সামনেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সেখানে এক হিন্দু লোক বাস করত। মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল। সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর শুনত, কারণ তারা মাইকে আজান দিত। তো তিনি আজান শুনতেন, সবসময় সেটা শুনতে পেতেন। 96 বছর বয়স, মসজিদে এসে বললেন আমি মুসলিম হতে প্রস্তুত। 96 বছর বয়স, শাহাদা পাঠ করলেন। 2 দিন পর মারা গেলেন। 96 বছরের শিরক, 96 বছরের গাফলাহ। এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন, সেটাই যথেষ্ট হয়ে গেল। সব পাপ মুছে ফেলা হলো, সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহর দয়া, কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা, যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন। ওয়া আনিবু ইলা রব্বিকুম,
এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয়, আমাদের জন্যও। আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে। এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না, হিজাব সহ বোন কিংবা দাড়িওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না, না না না, সবার উদ্দেশ্যেই বলছি। আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে। আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয়, তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি। এটা শুধু আল্লাহই ভালো জানেন। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। অত্তাবিউ, আদেশ এখনো চলছে। তোমাদের মধ্যে যারা পাপী, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কি যে সুন্দর! আল্লাহ বলছেন, তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো, তোমাদের প্রতি নাজিলকৃতর মধ্যে সর্বোত্তমটি। এর অর্থ কি হয়? এর অর্থ হলো কোরআন। এর আগেই ওহী নাজিল হয়েছিল, কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব। আর কোনো কিছুই এর চাইতে উত্তম নয়। তোমরা কেন এর অনুসরণ করছো না? আল্লাহ এই আয়াতে আমাদের বলছেন, যারা তার দিকে ফিরে আসতে চায়, তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা। আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না। আপনি দিক না চিনলে মানচিত্র কিভাবে অনুসরণ করবেন? আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার। যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন, তবে এই আয়াত আপনার জন্য। আপনি আমি যদি ক্ষমা চাই, তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে। এটা পড়ুন, কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, এই কিতাব বুঝতে আমাদেরকে সাহায্য করুন। আমি অনুবাদ পড়ছি, কিছুই বুঝছি না, আমাকে এর ব্যাখ্যা বুঝতে সাহায্য করুন। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন। ইয়া আল্লাহ, আরবি শিখা আমার জন্য সহজ করে দিন, যেন আমি আপনার কিতাবের সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। তিনি করবেন না এমন হবে না। সমস্ত মানব জাতির প্রতি এটা খোলা দাওয়াত। তিনি বলেছেন তিনি সহজ করে দিবেন। আমি তো এটা আপনার জন্য সহজ করে দিতে পারবো না, আল্লাহ পারবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, তিনি বলছেন আমরা তো কোরআন সহজ করে দিয়েছি। তিনি বলেননি লিল আরব। তিনি শুধু আরবদের জন্য সহজ করে দেননি, বরং পুরো মানব জাতির জন্য সহজ করেছেন। এটাই তার ওয়াদা। তাই তাকে কিছু আন্তরিকতা দেখান, নিজের পক্ষ থেকে কিছু প্রেরণা দেখান যে আপনি প্রস্তুত, যে আমিও ফিরে যেতে চাই। আপনি দেখতে পাবেন দরজা তার থেকেই খুলে আসছে। অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম, যা পাঠানো হয়েছে তার সর্বোত্তম অনুসরণ করো। অর্থাৎ এই কিতাবের চাইতে উত্তম বার্তা, উত্তম উপদেশ তো কখনোই তোমরা পেতে পারতে না। কোন মুসলিমের এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক থাকা মানে উপদেশ পাবার জন্য সবসময় কেউ না কেউ থাকা, তার অন্তরকে শান্ত করার জন্য কেউ না কেউ সবসময় আছে। আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে পড়া শুরু করুন, শান্তি আর সুখ পাবেন। আপনি খুশুখুশুর সাথে সালাত আদায় করুন আর আল্লাহর কথাগুলো তিলাওয়াত করুন, এমন সমাধান পেয়ে যাবেন যেটা কল্পনাও করেননি। আল্লাহর কথার মাধ্যমেই সেটা চলে আসবে আপনার কাছে। কোরআন অসীম, সর্বক্ষণ প্রাসঙ্গিক। এটা এমন একটা কিতাব যেটা সর্বকালে উপযুক্ত, আক্ষরিকভাবেই। কলেজে থাকতে আমি এক বন্ধুর সাথে এই এক্সপেরিমেন্ট করেছিলাম। তাকে বললাম, বন্ধু, সবাই তো বলে কোরআন হেদায়েত, চলো একটা এক্সপেরিমেন্ট করি। প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি, দেখি কোনো সমাধান পাই কিনা। আমরা এমন 2-3 মাস যাবৎ করলাম, আর সুবহানাল্লাহ, আমরা প্রতিদিন মেলাতাম। আমি এটা পেয়েছি, এই সমস্যা হয়েছিল, আর এই আয়াত পেয়েছি। আর আমি এটা খুঁজছিলামও না, শুধু কোরআন পড়ছিলাম, আর সেটা চলে এলো। এটাই আমার জন্য আল্লাহর সমাধান। দেখলেন, আমার জন্য আল্লাহর উপদেশ এটা। সুবহানাল্লাহ, কি অসাধারণ ব্যাপার! এমনই তো হবার কথা ছিল। আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? এরপর আল্লাহ বলছেন, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। শাস্তি তোমার উপর আসার আগেই, হঠাৎ করে, তুমি কিছু বোঝার আগেই। অন্য কথায়, যারা আল্লাহর কথাগুলো জানে এরপরেও আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা করে না, তাদের শাস্তি তো আসবেই। কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন। দেখো, আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই, এই যে নাও কিতাব, নাও এটা। আপনি যদি না নেন তবে আল্লাহকে এরপর দোষ দিতে পারবেন না। তাই পরের আয়াতগুলো হলো যাদের ক্ষমা নিয়ে ভুল ধারণা আছে তাদের সম্পর্কে।
এটাই হলো ক্ষমার আসল বুঝ। এই রাস্তাতেই আপনার যাবার কথা। আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার বাড়াবাড়ির জীবন, গুনাহের জীবন ছেড়ে চলে আসতে চান তার কাছে। আর যদি ওহির মধ্যে সর্বোত্তম ওহির অনুসরণ করতে চান, যদি তা করতে চান, তাহলে ক্ষমার দরজা খোলা আছে। তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন। এরপর অন্যদিকে যখন হঠাৎ করে শাস্তি চলে আসে, আচ্ছা দেখুন, এগুলো সবকিছুই কিন্তু বহু বচনে ছিল। আয়াতটি ছিল বহু বচনে। এর মানে কি জানেন? যে পুরো সমাজকে বলা হচ্ছে যেন ঠিক হয়ে যায়, যে আমাদের একে অন্যকে আল্লাহর নিকটবর্তী হবার ব্যাপারে উৎসাহ দেবার কথা, আমাদের একে অপরকে পেছনে ফেলে আসার কথা না। কিন্তু একটি দিন আসছে, যখন সেই দিন আসবে কোনো সমাজ তখন থাকবে না। আমরা সবাই সেদিন একা হব। সবাই বলবো নাফসি নাফসি, আমি নিজে আমি নিজে। সেদিন কোনো একত্রিত পরিবার থাকবে না। দেখুন, আমরা পরিবার সহ বেড়াতে যাই, সবাই মিলে একত্রে গাড়িতে উঠি, সবাই একসাথে যাই, কিন্তু সেই সফরে সবাই একাই ভ্রমণ করবে। আপনি আপনার পরিবারের সাথে থাকবেন না, এমনটা আর হবে না। আর সেই দিনে এখন আয়াতগুলো সব এক বচনে। তাই সে বলছে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাততা ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। এই আয়াতগুলো এতটাই প্রাসঙ্গিক, আল্লাহে আমি অনেক ইমেইল পাই যাদের এমন কোনো সমস্যা, আমি তো অবাক। ১,৫০০ বছর পরেও সমস্যাগুলো বদলে যায়নি। সেদিন এমন লোকও থাকবে যারা বলবে, হে আল্লাহ, ইয়া হাসরাতা শেষের আটি ইয়াতেও রূপান্তরিত হতে পারল না, কারণ ইয়া মুচকি হাসির কাছাকাছি। লোকটি তার কারাহা, তার হুজুনের জন্য ইয়া উচ্চারণ করতে পারছে না। হায় হায়, কি অনুশোচনা আমার, এ কি করে ফেললাম আমি। এমনটাই সে বলছে, ইয়া হাসরাতা আলা মা ফাররাততু ফি জামবিল্লাহ, যে আমার থেকে যা আশা করা হয়েছিল তার চাইতে অনেক কম করে ফেলেছি। আল্লাহর উপস্থিতিতেই, আল্লাহর সান্নিধ্যেই। আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি এখানে কি বলছে। আল্লাহ শুরুতে বলেছিলেন, তোমরা শুধু বাড়াবাড়ি করো, তোমরা সীমা অতিক্রম করো শুধু, আর শুধুমাত্র সেসব জিনিসই তোমরা ছাড়াছাড়ি করো যেগুলো আল্লাহ চান যে তোমরা করো। এটাকে বলে তাফরিত, প্রত্যাশা থেকে কম করা। আর ওই লোকটি, আয় হায়, আমি প্রত্যাশা থেকে কম করে ফেলেছি, ঠিক আল্লাহর সংস্রবে থেকেই। আর আল্লাহর সংস্রব মানে কি? ফি জামবিল্লাহ। কুরআন বলছে ওয়াসাহিবিহি বিল জাম্ব, যে আপনার পাশেই বসে আছে। জাম্ব মানে আল্লাহর ঠিক সাথেই। আপনি মসজিদের কাছেই থাকতেন, আপনি মুসলিমদের পাশেই বসে আল্লাহর কিতাব থেকে উপদেশ শুনতেন, আপনি কোরআনের তেলাওয়াতও শুনতে পেতেন, আপনার পরিবারের লোকেরা আপনাকে নসিহত দেওয়ার চেষ্টা করত, আর সবাই আপনাকে এভাবে আল্লাহর সংস্রব দিত। আল্লাহর সংস্রব মানে প্রথমত আল্লাহ নিজেই নিকটবর্তী, ফাইন্নী করিব। দ্বিতীয়ত যারা আপনাকে আল্লাহর স্মরণ করিয়ে দিত তাদেরকে দূরে ঠেলে দিতেন। আরে যা করছি যাও তো, আরে যা করছি করতে দাও তো, আমি কি করব তোমাকে বলতে হবে না, উপদেশ দেওয়া বন্ধ করো, আমার দরকার নেই উপদেশের, আমি ঠিক আছি, ভালোই আছি, আমার বাণী শোনার দরকার নেই এখন। লোকটি বলছে, হায় হায়, কি করলাম আমি কিভাবে শৈথল্য করলাম, আমি সহজেই উতরে যেতে পারতাম। এরপর সে কারণ দর্শাচ্ছে। তরুণ ভাইয়েরা, দয়া করে শুনুন, সে কারণ দিচ্ছে কেন সে শৈথিল্যতা করেছিল। সে বলছে, ওয়াইন কুনতা লামিনাস সাখিরিন, আমি ঠাট্টা বিদ্রুপকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। আমি এই সব কিছুকে কৌতুক মনে করেছিলাম, আমি এই সব কিছুকে হাওয়ায় উড়িয়ে দিতাম। ধুর, নসিহতের প্রতি এমনই আচরণ করতাম, আক্ষরিকভাবেই। সাখির, আমি পাত্তাই দিতাম না। অনেক মানুষ আছে না আল্লাহর ক্ষমার উপর ভরসা হারিয়ে ফেলে। এই আয়াত তার পরের ধাপ বলছে, এটা যারা ক্ষমাকে পাত্তাই দেয় না তাদের কথা বলছে। তারা মনে করে এইসব মজা। কিসের জন্য ক্ষমা? ও বিচার দিবস, আচ্ছা, এটাকে তারা গুরুত্বই দিত না। এখন এই লোক বিচার দিবসে দাঁড়িয়ে চিৎকার করছে, হে আল্লাহ, কিভাবে আমি এটাকে পাত্তা না দিয়ে থাকলাম, এটাকে কেন কৌতুক মনে করলাম। এরপর দ্বিতীয় ধরনের লোক, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি, দ্বিতীয় ধরনের লোক বলছে, ইস, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন। এটা আল্লাহর দোষ। তিনি যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে লাকুনতা মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বিদ্রুপকারী হব। আল্লাহরই সিদ্ধান্ত যে আমি নামাজ পড়িনি। আল্লাহ ঠিক করেছিলেন যে আমি অলস থাকব। তিনি ঠিক করেছিলেন আমি বদরাগী হব। এটা তো আমার দোষ না, এটা আল্লাহর দোষ। এটাও সে বিচার দিবসে বলছে। সে এই দুনিয়াতে মিথ্যুক ছিল, আখিরাতেও মিথ্যুক। তুমি আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ, যেন সব দোষ তারই, যেন তারই সব দোষ, যেন তোমার কোনোই দোষ নেই। সুবহানাল্লাহ, এটা তো অন্য কারোর জন্য করো না। কেউ রাস্তায় তোমাকে আটকে দিল, আল্লাহর দোষ। এই লোক
সে তো গাড়ি চালাতেই জানে না, দেখে চালাতে পারে না, তাকে ফাইন করা উচিত। তাকে কেন দোষ দিচ্ছ? নিজেকে তো দোষ দাও না, তাই না? আপনি কোনো গ্রোসারি দোকানে গেলেন, ক্যাশ রেজিস্টারে গিয়ে টাকা পরিশোধ করছেন, এখন সেই লোক টাকা ফেরত দিল না, 10 টাকা ফেরত পাবেন আপনি, সেটা সে দিল না। এই যে আমার 10 টাকা কই? সে বলল, এটা তো আল্লাহর দোষ, আল্লাহ ঠিক করেছেন আপনি টাকাটা পাবেন না। কি বলছেন আপনি? আমার 10 টাকা ফেরত দিন। অন্য মানুষদের কাজে তাদেরকে দোষ দিতে আপনি ঠিকই জানেন, কিন্তু যখন নিজের বিষয় আসে তখন বলেন, না না না, আল্লাহ সিদ্ধান্ত করেছেন যে আমি মন্দ কাজ করব। আসলেই মুনাফিক। এভাবেই চলবেন আপনি? এই অজুহাতের পেছনেই লুকাবেন আপনি? এই কথা বিচার দিবসেও বলছেন? আমি তো মুত্তাকিই হতাম যদি আল্লাহ হেদায়েত দিতেন। তিনি আমার গোমরাহির সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটাই আমার তাকদীর। আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান। এরপর যখন সে শাস্তি দেখতে পেল, বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে আমারই দোষ, আমি মানছি। যখন সে শাস্তি দেখতে পেল, আমাকে আরেকটি সুযোগ দিন। লাউ আন্না লি কাররাতান, যদি আমি আরেকটি সুযোগ পাই, ফা আকুনা মিনাল মুহসিনিন, আমি তবে শুধু মুসলিম না, শুধু মুমিন না, আমি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুহসিনের সংজ্ঞা কি? আল্লাহর ইবাদত করা যেন তাকে দেখতে পাচ্ছেন। এখন আল্লাহ শাস্তি দেখার পর সে বলছে, আমি আল্লাহর ইবাদত করব যেন শাস্তি দেখতে পাচ্ছি, আমার ইহসান থাকবে, আমি প্রস্তুত। ইয়া আল্লাহ, আমাকে একবার ফেরত পাঠান, আমি খুব ভালো হয়ে যাব, আমি বদলাতে একদম রাজি আছি, শুধু একটা সুযোগ দিন, আপনি তো আর রহমান, আমাকে তো সুযোগ দিবেন। এই ধরনের কথাগুলো মানুষেরা বলবে, এসব অজুহাত তারা দেবে, কারণ ক্ষমা পাওয়ার মানে কি তারা বুঝতেই পারেনি। আর আল্লাহ তাদের কি উত্তর দেবেন? খুতবা শেষ করতে করতে বলছি, বালা, না না না, বরং উল্টো। প্রথম যেই লোকটি বলেছিল, ইয়া আল্লাহ, আমার শৈথল্য হয়ে গিয়েছে, আমি দুঃখিত, না, আপনার দুঃখিত হওয়াতে কিছু যায় আসে না। দ্বিতীয় লোকটি যে বলল, যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন তবে আমি ঠিক থাকতাম, আল্লাহ বলছেন এই যুক্তি এখানে চলবে না। বালা, ইয়া আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন, এবার ঠিকই ভালো হয়ে যাব, সত্যি বলছি, এবার সব কিছু ঠিকঠাক মতো করব, খুবই গুরুত্ব সহকারে করব, আর ঠাট্টার পাত্র বানাবো না এবার। আল্লাহ বলছেন, না, সেই সময় শেষ। আমি তোমাকে বার্তা পাঠিয়েছিলাম যে আমি সব মাফ করে দিব, কিন্তু তুমি পাত্তা দাওনি, তুমি ছুঁড়ে ফেলেছিলে, সেই আমন্ত্রণে থুতু দিয়েছিলে, তুমি এটাকে কৌতুক ভেবেছিলে, সেটা তোমার দোষ, সব তোমার দোষ। আল্লাহ বলছেন, বালা, কদ জাআতকুম আয়াতি, আমার আয়াত এসেছিল তোমার কাছে, আর এটা এক বচনে। এর মানে কি জানেন? ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, কোরআন তার কাছে এসেছিল, আর তার মাধ্যমে আপনাদের সবার কাছে আলাদা আলাদা করে। আল্লাহ বলছেন, যা আতকা আয়াতি, যা আতকা আয়াতি, আমার আয়াত তোমার কাছে এসেছিল, আর তোমার কাছে, আর তোমার কাছে। আর এটা আতাতকা আয়াতিও নয়, বলছে যা আতকা আয়াতি, যা মানে অনেক দূর থেকে আসা। আমি সপ্ত আসমান থেকে কোরআন পাঠিয়েছিলাম, অগণিত ফেরেশতা সহ পাঠিয়েছিলাম আল্লাহর শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি রক্তাক্ত হয়েছিলেন যেন তুমি একদিন কোরআন পড়তে পারো, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এজন্য মানুষ জীবন দিয়েছে, মানুষ জীবন বিকিয়ে দিয়েছে, যেন একদিন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যেন একদিন কিতাবটি খুলে ফাতিহা পড়তে পারি। সে আয়াত তোমার কাছে এসেছিল, ফাকাযযাবতা বিহি, আর তুমি ভেবেছিলে এই সবকিছুই মিথ্যে, সেগুলো উপেক্ষা করেছ। অস্তাকবারতা, তুমি অহংকারপূর্ণ ছিলে, আমার বাণীর প্রতি আর আমার কিতাবের প্রতি অহংকার করেছিলে, এত দূর থেকে আসা বার্তাকে উপেক্ষা করার সাহস করেছ তুমি, এটাই তুমি ছিলে না? ওয়াকুনতা মিনাল কাফিরিন, তুমি তো সবসময় কাফির ছিলে। চাইলে এখন আল্লাহর কাছে এসে সারাদিন ধরে কাঁদতে পারো, এটাই হলো ক্ষমার প্রকৃত বুঝ। আল্লাহর আয়াত আমাদের সবার কাছে এসেছে। এই মাসে আমরা ওহী আগমন উদযাপন করি, এই মাসে আমরা বলতে পারি, ইয়া আল্লাহ, আপনার আয়াত এসেছে আমার কাছে, আমাদের সবার কাছে আপনার আয়াত এসেছে, আর আমরা এগুলোর প্রতি অহংকারী হব না, আমরা এগুলো উপেক্ষা করব না, আমরা গুরুত্ব সহকারে নেব সেগুলো। কোরআনের সাথে আপনার সম্পর্ক এই মাসেই ঠিক করুন, যেন মাস শেষ হবার পরেও সেটা চালিয়ে যেতে পারেন, সেসব মানুষদের অন্তর্ভুক্ত হন। দোয়া করি যেন আমি তাদের মধ্যে হতে পারি, যেন আপনারা তাদের মধ্যে হতে পারেন, যেন আল্লাহ আমাদের জন্য কোরআনের সান্নিধ্যে যাওয়াটা সহজ করে দেন, যত দিন যায় আরও কাছে যেন যেতে পারি, অলসতা যেন আমাদের কখনো ছুতে না পারে।
এই উপহার, এই ভালোবাসা কোরআনের প্রতি যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি, সেই দোয়া করছি। এই উপহারের মহত্ব ও গুরুত্ব যেন আমরা আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাদের মধ্যেও যেন এই ভালোবাসা গড়ে ওঠে। আপনার বাচ্চাকে ভিডিও গেম কিনে দিলে কত খুশি হয় খেয়াল করেছেন? তাদের চেহারার আনন্দ লক্ষ্য করেছেন? ঈদ আসছে, তাদেরকে আমরা খেলনা দেব, তখন তাদের চেহারার আনন্দ দেখেন, কত খুশি তারা, কিভাবে চিৎকার করছে। এটাকে আরবিতে ফারাহ বলে। আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই কোরআনের কারণেই তোমাদের উচিত খুশিতে উৎফুল্ল হওয়া। কোথায় সেই খুশি? কোরআন নিয়ে সেই আনন্দ কোথায়? আমাদের কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের মানুষ, কোরআনের লোকজন, সেটা কোথায়? আজকেই ঠিক করার সময়। কালকের জন্য অপেক্ষা করবেন না, আজ রাতের জন্য অপেক্ষা করবেন না। কোরআনের মানুষ হয়ে যান, আল্লাহর নিকটবর্তী হবার মতো মানুষ হয়ে যান, তার ক্ষমা অর্জন করে নিন, তার আমন্ত্রণ গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ক্ষমা, তার ভালোবাসা, তার করুণার যোগ্য বানিয়ে দিন। যেন আল্লাহ আযজা জাল্লা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়দের তার জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ আযজা জাল্লা যেন সকল মুসলিমদের সকল ভুল মাফ করে দেন। আল্লাহ আযজা জাল্লা যেন সমস্ত রোজা, সকল ইবাদত কবুল করে নেন, এমনকি যেগুলো ভুলে ভরা, অলসতায় ভরা, সেগুলোও আল্লাহ যেন আমাদের সবাইকে তেমন বানিয়ে দিন। বিচার দিবসে তার ছায়ার নিচে দাঁড়ানোর তৌফিক দিন।